আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ার স্যাট। তোমাদের ফিজিক্স শেখার যাত্রাকে আরো সহজ এবং ফলপ্রসূ করতে আমি আছি তোমাদের সাথে, ফারহিন হোসেন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। তো আজকে আমাদের রৈখিক গতির ফোর্থ লেকচার অর্থাৎ চতুর্থ লেকচার। তো আজকেও আমরা কিছু ম্যাথ সলভ করব। আসলে তোমাদেরকে তো গত ক্লাসে বলছিলামই যে তোমাদেরকে আমি এমন কিছু ম্যাথ করাবো যেগুলো আর কি তোমাদের জন্য ইফেক্টিভ হবে, অর্থাৎ তোমাদের স্কিলগুলো ডেভেলপ করবে এবং যে কোনো ধরনের ম্যাথ তোমরা আশা করা যায় যদি এগুলো বুঝে বুঝে করতে পারো তো তোমরা সলভ করতে পারবে, ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে না এটা নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার এবং দশম সেকেন্ডে 77 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি পঞ্চম ও 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, তো যদি একটা লাইনের মাধ্যমে আমরা দেখতে যাই, দেখো একটা বস্তু, মনে করো যে এটা হচ্ছে 10 সেকেন্ড, তাই তো? এটা হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডে সে 500 মিটার দূরত্ব অতিক্রম করে এবং দশম সেকেন্ডে, অর্থাৎ দশম সেকেন্ড কোনটা, অর্থাৎ দশম থেকে 11তম সেকেন্ডের পূর্ব পর্যন্ত দশম সেকেন্ড, তো এইটুকু মনে করো সেই টেন্থ সেকেন্ড, এখানে সে দূরত্ব অতিক্রম করে 77 মিটার। তো দেখো এখানে আমরা দুইটা ইকুয়েশন পাইতে পারি, যে একটা হচ্ছে 10 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে আর দশম সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে। এখান থেকে সহজে আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারি। কিভাবে? দেখো যে এখানে যেহেতু আদিবেগ সম্পর্কে কিছু বলা নাই, তো আমরা এখানে ধরতে পারবো না বা বলতে পারবো না যে এখানে সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তো আমরা 10 সেকেন্ডের জন্য আমরা বলতে পারি s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। তো s কত ছিল? 500 ছিল। s ইকুয়ালস টু u ইন্টু 10 প্লাস হাফ ইন্টু a ইন্টু 10 স্কোয়ার। এটাকে যদি আরেকটু মডিফাই করা যায়, দেখো 10u প্লাস 50 এইভাবে রেখে দেওয়া যাক, সমস্যা নেই। এটাকে 1 নম্বর দাও। এবার 10th সেকেন্ড এর জন্য তোমাদের লাস্টে একটা সূত্র প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে কোনো, অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো একটা সেকেন্ডে কোনো পার্টিকেলের ইনস্ট্যান্ট সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের যে ইকুয়েশনটা ছিল ওটা ছিল কি ছিল বলতো? STH ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো এখানে যেহেতু আমাদের দশম সেকেন্ডের কথা বলছে, তো এখানে আমরা দশম সেকেন্ড অর্থাৎ 10 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ ইন্টু এ 2 ইন্টু 10 মাইনাস 1। এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 ইকুয়ালস টু ইউ প্লাস, দেখো এখানে আমরা এস এর মানটা আমাদের এখানে 10 না, এখানে এটা হবে 77, যেহেতু এটা দূরত্ব, এটা তো টাইম না, এটা 10 না, এটা হবে 77। এখানে আমরা লিখতে পারি 77 ইকুয়ালস টু ইউ প্লাস 19/2 এ। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখন তোমাদের কাছে যাদের FX991EX ক্যালকুলেটর আছে, তোমরা সেই আগের মতোই প্রথমে অন বাটনের পাশে যে মেনু বাটনটা আছে সেটা প্রেস করবা, প্রেস করে আবারও সেই আলফা এ, এখানে গেলে তোমরা তোমাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সিমুল ইকুয়েশন আর একটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো আগের বার আমাদের দ্বিঘাত সমীকরণ ছিল গত ক্লাসে, তো এজন্য আমরা পলিনোমিয়াল সিলেক্ট করছিলাম। তো এখানে আমরা যেহেতু দুইটা সমীকরণ থেকে ভ্যালু বের করব, তাই আমরা এখানে 1 নাম্বার অর্থাৎ সিমুল ইকুয়েশন সিলেক্ট করব। এখানে
এক নাম্বার সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাবে যে সিমিউল ইকুয়েশন নাম্বার অফ আননোন, তার মানে তোমার এখানে আননোন ভ্যালু কয়টা, দেখো তো ইউ আর এ দুইটা আননোন ভ্যালু না, তাহলে তোমরা এখানে 2 সিলেক্ট করবা। 2 সিলেক্ট করার পরে তোমাদের দুইটা ইকুয়েশন দেখো, তোমরা দেখতে পাবে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 0, আবার আরেকটা ইকুয়েশন তার নিচে এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 0। তো এখানে 0 আছে, এক্স এর সাথে 0 আছে, এখানে আমাদের ডাটাটা ইনপুট করতে হবে, তার জন্য আমি এ বলছি। তো আমাদের প্রথমে এখানে দেখো যে ইউ আছে, তোমরা সমীকরণটাকে একটু সাজাই নিবা। দেখা গেল যে তোমরা তা না হলে পাতানোর ক্ষেত্রে ভুল হইতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেটাকে ইউ সেটাকে ইউ এর জায়গায় রাখবা, যেটা এ সেটাকে এ এর জায়গায় রাখবা, তাহলে আমরা দুইটা ইকুয়েশন দেখো এইভাবে আমরা লিখতে পারি যে, মানে এটা আর কি রাফে তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি যে 10u প্লাস 50a ইকুয়ালস টু 500, অর্থাৎ তোমার ক্যালকুলেটরে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে তোমরা লেখার ট্রাই করবা। তারপরে u প্লাস 19/2a ইকুয়ালস টু 77। দেখো এখানে আমি ইউ এর জায়গায় ইউ কে রাখছি, এ এর জায়গায় এ কে রাখছি, আবার তোমাদের এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু এটাকে আমরা রাইট সাইডে রাখছি, অর্থাৎ ক্যালকুলেটরে যেভাবে আছে যে ফরম্যাটে। তো এখান থেকে জাস্ট মানটা আমরা ইনপুট করে দেবো। প্রথমে আমাদের ইউ এর সাথে কত আছে, +10। এই তোমাদের একটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে যে সাইন গুলা এখানে তো পজিটিভ আছে, সমস্যা হবে না। যেগুলোতে নেগেটিভ ভ্যালু আসবে অর্থাৎ নেগেটিভ সাইন আসবে, সেইখানে তোমরা অবশ্যই সাইন সহ মানগুলো ইনপুট করবে। এর সাথে কত আছে, +50 ইকুয়ালস টু 500। তারপরে ইউ এর সাথে কত আছে 1, তারপরে এ এর সাথে আছে 19/2, 19 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 77। এই সবগুলো ডাটা তোমরা পাতানোর পরে ইকুয়াল দিলে দেখবা এক্স এর ভ্যালু, অর্থাৎ এখানে এক্স আর ওয়াই চলক দিয়ে প্রকাশ করছে। তো তুমি এক্স এর জায়গায় কোনটাকে ধরছিলা, অবশ্যই ইউ কে ধরছিলা, আর ওয়াই এর জায়গায় ধরছিলে এ কে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু, তো প্রথম আমাদের এক্স এর ভ্যালু অর্থাৎ ইউ এর ভ্যালু আসছে 20 মিটার পার সেকেন্ড, এবং পরে ইউ এর এ এর ভ্যালু অর্থাৎ ওয়াই এর ভ্যালু ক্যালকুলেটরে আসছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে তোমরা ইউনিটটা ঠিকভাবে রেখো যে ইউটা ছিল কি ছিল, দেখো তো আদিবেগ ছিল, আর এটা কি ছিল, ত্বরণ ছিল, অ্যাক্সেলারেশন। তো ইউনিটটা তোমরা ঠিক রাখবা যে এখানে মিটার পার সেকেন্ড আর এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তো দেখো ইউ আর এ এর মান আমরা সহজে পেয়ে গেলাম। এখন আমরা সূত্রের সাহায্যে আমাদের চেয়েছে পঞ্চম এবং 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা সহজেই বের করতে পারবো। দেখো আমরা ইউ এর ভ্যালু পেয়েছিলাম 20 মিটার পার সেকেন্ড এবং এ এর ভ্যালু পেয়েছিলাম 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এবার আমরা পঞ্চম সেকেন্ড ও 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা সেই আগের মতো ইকুয়েশন দিয়ে বের করতে পারি, অর্থাৎ 5 সেকেন্ডে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ এর মান আমরা পেয়েছি 20 ইন্টু টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এ এর মান 6 ইন্টু 5 স্কোয়ার। এটা সলভ করলে আসবে, সরি এটা না, এটা আসবে 175 মিটার, এটা একটা অ্যান্সার। এবার পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এস এস এখানে ফিফথ লিখতে পারো তোমরা, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো এখান থেকে ভ্যালুটা বসায় দাও, ইউ এর মান ছিল 20 প্লাস হাফ ইন্টু 6 2 ইন্টু 5 মাইনাস 1, এটা সলভ করলে আসবে 47 মিটার। তো এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের পরবর্তী ম্যাথটা বলছে একটি বস্তু প্রথম 4 সেকেন্ড গড় বেগ 30 সেন্টিমিটার পার সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডের গড় বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটি সমমন্দনে গতিশীল আছে ধরে এর আদিবেগ ও মন্দন বের করো। তাহলে লাইনের মাধ্যমে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো প্রথম 4 সেকেন্ডে তার গড় বেগ, এটুকু ধরো, মনে করো যে এটুকু 4 সেকেন্ড,
এটুক 4 সেকেন্ড, তার গড় বেগ হচ্ছে এখানে 30 সেন্টিমিটার পার সেকেন্ড। গড় বেগের ক্ষেত্রে আমরা দেখো, গড় বেগ যেহেতু দেওয়া আছে, গড় বেগ সমান সমান আমরা কি জানতাম, ভি ইকুয়ালস টু আমরা জানতাম এস বাই টি। তো এখান থেকে আমরা সহজে এস ইকুয়ালস টু ভিটি দিয়ে এই দূরত্বটা আমরা বের করতে পারবো। তো এই দূরত্বটা হবে 120 মিটার, অর্থাৎ 30 ইন্টু 4 দিলে 120 মিটার, অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে সে 120 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 4 সেকেন্ডের গড় বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে সে, আমি মনে করলাম যে এই 4 সেকেন্ডে সে 40 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 4 ইন্টু 10, সেইভাবে আমরা 40 মিটার পেয়েছি। তো দেখো যে এখানে আমাদের সেই কোন ক্লাসে, প্রথম ক্লাসে আমরা একটা ম্যাথ করেছিলাম যে সেখানে বলা ছিল যে সমত্বরণে গতিশীল ছিল একটা বস্তু, সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন দাঁড় করাইছিলাম, সেই ইকুয়েশন থেকেই আমরা ইউ এবং এ এর মানটা বের করেছিলাম। তো এখান থেকেও আমরা দেখো যে শুরু থেকে আমরা কি বলেছিলাম যে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে আমরা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করব। স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা, এইখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারি আমরা। আবার এই স্টার্টিং পয়েন্ট থেকে এই যে এই পর্যন্ত যেহেতু আমাদের বলা আছে, তাহলে আমরা যদি ধরি যে এইটুকু হচ্ছে টোটাল কত, 120 প্লাস 40, 160 মিটার, আর এই টোটাল টাইমটা কত, 4 প্লাস 4 ইকুয়ালস টু 8 সেকেন্ড। তো এইভাবে আমরা ইকুয়েশনটা যদি দাঁড় করাই, যে আমরা জানি প্রথম ক্ষেত্রে s equals to ut plus half at square। এখানে তোমরা যদি মাইনাস ধরো, অর্থাৎ এইখানে যদি মাইনাস ধরো তাহলে তোমাদের a এর মানটা পজিটিভ আসবে, আর তুমি যদি এখানে পজিটিভ ধরো তাহলে a এর মানটা নেগেটিভ আসবে। এটা তো আমি বলেইছিলাম তোমাদের গত ক্লাসে যে a এর মানটা আমরা কখন পজিটিভ বা নেগেটিভ, আমরা যেটাই ধরি না কেন ত্বরণ সবসময় ঋণাত্মকই, মন্দন সবসময় ঋণাত্মকই আমরা পাবো। তো এখান থেকে এস এর মান প্রথম ক্ষেত্রে যেহেতু আমরা এই 120 মিটার কনসিডার করো, তাহলে এই 120 ইকুয়ালস টু আমরা বলতে পারি ইউ ইন্টু 4 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 4 স্কোয়ার। এখান থেকে যদি একটু মডিফাই করি আমরা, যে 120 ইকুয়ালস টু 4u প্লাস 8a, এখান থেকে আমরা 4u প্লাস 8a ইকুয়ালস টু 120, এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। একটা লাইন ড্র করে দিই যাতে বোঝা যায়। তো দ্বিতীয় ক্ষেত্রে s কত ছিল আমাদের, টোটালটা 160। দেখো আমি কিন্তু সবসময় এই যে স্টার্টিং পয়েন্ট থেকেই বিবেচনা করতেছি। আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা এইখান থেকে এই পর্যন্ত একটা ইকুয়েশন নিচ্ছ, ঠিক আছে, কিন্তু এইখান থেকে এইখানে আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না, তার কারণ আমাদের বলে দিছে যে বস্তুটি সমমন্দনে আছে। তো সমমন্দন মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট হারে তার বেগটা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। তাহলে তোমরা নিজেরাই বলো তো যে এইখানে যে ভেলোসিটিটা অর্থাৎ বেগটা তার থাকবে, এইখানে কি সেই ভেলোসিটিটা সেম থাকবে? অবশ্যই থাকবে না। তার কারণ যে এইখানে যা থাকবে, যেহেতু মন্দনে আছে সেহেতু এইখানে অবশ্যই তার থেকে কম হবে। সেই জন্য আমরা এইখান থেকে অর্থাৎ এই 40 মিটার আর 4 সেকেন্ড নিয়ে আমরা কোনো ইকুয়েশন দাঁড় করাইতে পারবো না। দেখো 160 ইকুয়ালস টু ইউ এর মান তো আমাদের জানা নেই, টি এর মান এখানে কত, টোটাল 8, তাহলে 8 ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 8 স্কোয়ার। তো 160 ইকুয়ালস টু 8 ইউ প্লাস 32a। এটাকে আবার সেই ক্যালকুলেটরের ফরম্যাটে লিখো যে 8 ইউ প্লাস 32a ইকুয়ালস টু 160। এবার আবার সেই গত ম্যাথটার মতো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি তোমরা সলভ করো, তো সেখান থেকে তোমরা ইউ এর মান পাবা হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড, এ এর মান পাবা -5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা সূত্রে এখানে প্লাস ধরছিলাম, এই জন্য আমাদের মন্দনের মানটা নেগেটিভ আসছে। আমরা যদি এখানে নেগেটিভ ধরতাম তাহলে এই মানটা আমাদের পজিটিভ আসতো।
তো একই কথা। আর আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে যে সেন্টিমিটার সেকেন্ডকে আমি কেন মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম না, তার কারণ দেখো এখানে আমার কনভার্ট করার প্রয়োজন পড়ে নাই। তো যখন আমাদের কনভার্ট করার প্রয়োজন পড়বে আমরা তখন কনভার্ট করে নেব। দেখো এখানে আমাদের সূত্রে আছে তোমার, এখানে এসটা কিসে দেখো তো, এসটা দূরত্ব, তাহলে এসটা অবশ্যই সেন্টিমিটারে আসবে। মানে আমার বেগ দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে, আমি দূরত্ব বের করছি, সরি এখানে তো মিটার লিখে ফেলছি, এখানে সব সেন্টিমিটার হবে, দুঃখিত। তো দেখো আমার বেগ দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে, আমি দূরত্বগুলোও বের করছি সেন্টিমিটারে। এর জন্য আর কি সবকিছু অর্থাৎ ইউনিট সব জায়গায় যদি সেম থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন নাই। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখো আমাদের পরের ম্যাথটা বলছে একটি কণা স্থির অবস্থা হতে সমত্বরণে চলে। দেখো এখানে কিন্তু স্থির অবস্থা হতে চলা শুরু করছে, এটা বলা আছে। সমত্বরণে চলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। যদি উহা গতির প্রথম সেকেন্ডে 4.9 মিটার ও শেষ সেকেন্ডে মোট দূরত্বের 7/16 অংশ অতিক্রম করে তবে মোট অতিক্রান্ত দূরত্ব কত ও ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। তাহলে একটি কণা স্থির অবস্থা থেকে, তার মানে এখানে তার u0, একটি নির্দিষ্ট ত্বরণে চলা শুরু করলো যদি উহা গতির প্রথম সেকেন্ডে, ধরো যে এটা প্রথম সেকেন্ড, এই প্রথম সেকেন্ডে সে 4.9 মিটার দূরত্ব অতিক্রম করলো, এবং এই যে মনে করো যে এটা শেষ সেকেন্ড, তাহলে এই শেষ সেকেন্ডে সে এই যে টোটাল যে দূরত্ব, এটা যদি মনে করো আমাদের এস হয়, তাহলে এই দূরত্বটা কত হবে। শর্ত মতে আমাদের বলা আছে যে এস এর 7/16, তার মানে শেষ সেকেন্ডে সে মোট দূরত্বের 7/16 অংশ অতিক্রম করলো, তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো দেখো যে এখানে আমরা দুইটা ইকুয়েশন পাবো, তাই না। তো আমাদের যেহেতু দেখো প্রথমে বলা আছে যে স্থির অবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করলে, এখানে আমাদের ইউ দেওয়া আছে, আমাদের এস দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা অবশ্যই ত্বরণের মানটা বের করে নিতে পারবো। তো চলো প্রথমে আমরা ত্বরণের মানটা যদি বের করে নিই, এখানে ধরো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে আমাদের এস ছিল 4.9 ইকুয়ালস টু, ইউ এর ভ্যালু তো 0, তাহলে এখানে হাফ ইন্টু এ ইন্টু 1 স্কোয়ার। তো এখান থেকে এ এর মান আমরা পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা যে শর্তটা দাঁড় করাইতে পারি যে বস্তুটা প্রথম সেকেন্ডে 4.9 মিটার দূরত্ব অতিক্রম করে এবং শেষ সেকেন্ডে মোট দূরত্বের 7/16 অংশ অতিক্রম করে, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো যে এই শেষ সেকেন্ড অর্থাৎ এসটিএইচ অর্থাৎ কোনো একতম সেকেন্ডের সূত্রটা, ইকুয়েশনটা আমাদের কি ছিল, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1। এখন দেখো তো এই এসটিএইচটা কি, এই যে মোট এস এর 7/16 অংশ, তাহলে আমরা সেইভাবে যদি ভ্যালুটা ইনপুট করি, এস এর 7/16 ইকুয়ালস টু, এখানে তো ইউ এর ভ্যালু 0, তো হাফ ইন্টু 9.8 ইন্টু 2t-1। এখানে এস এর জন্য আমরা আবার দেখো কি লিখতে পারি, এস এর ইকুয়েশনটা আমাদের কি ছিল, হাফ এটি স্কোয়ার ছিল না শুধু, যেহেতু আদিবেগটা অর্থাৎ সেই স্থির অবস্থা থেকে চলা শুরু করে, সেহেতু আমরা এস সমান সমান কি লিখতে পারি, হাফ এটি স্কোয়ার ইন্টু 7/16 ইকুয়ালস টু, এটা 4.9 ইন্টু 2t-1, এখানে 4.9 ইন্টু 7/16 টি স্কোয়ার ইকুয়ালস টু, এটা আমি একটু যদি একবারে মডিফাই করি তাহলে 4.9 2t-1, এটাকে যদি আমি একবারে মডিফাই করি, জাস্ট কিছুই না, বীজগণিতের মাধ্যমে আমি ইকুয়েশনটাকে ছোট করতেছি, গুণভাগ যোগ বিয়োগ গুণভাগ পক্ষান্তর এইগুলো করে, তাহলে আমরা ইকুয়েশনটা পাবো যে 7t স্কোয়ার মাইনাস
32t প্লাস 16 ইকুয়ালস টু 0। তো এইখান থেকে টি এর ভ্যালু তোমরা পূর্ববর্তী ম্যাথের মতো ক্যালকুলেটরে তোমরা সলভ করলে তোমরা টি এর ভ্যালু পাবে 4 সেকেন্ড, আর একটা পাবে হচ্ছে 0.571 সেকেন্ড। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে আমি তো বলেছিলাম তোমাদের গত ক্লাসে যে আমরা সর্বনিম্ন সময়টা নিব। তো এখানে সর্বনিম্ন সময়টা কত আসছে দেখো তো, 1 সেকেন্ডেরও কম, অর্থাৎ জিরোর কাছাকাছি না। তো এই সেকেন্ডটা অর্থাৎ এই সময়টা আমরা কনসিডারে আনবো না, যেহেতু 1 সেকেন্ডেরও কম, এজন্য এই সময়টা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ জিরোর কাছাকাছি এজন্য। তাহলে আমাদের টি এর মান আমরা পেলাম 4 সেকেন্ড, এটা একটা অ্যান্সার। এবং এই দূরত্বটা অতিক্রম করতে তার কত সময় লাগছে, একইভাবে আমরা ওই ইকুয়েশনে যদি বসাই দিই যে s ইকুয়ালস টু হাফ at স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কোয়ার। তো এটা আমাদের সলভ করলে আসবে 78.4 মিটার। তো এটা হচ্ছে অ্যান্সার, এতটুকু তোমাদের বোঝার কথা। আমাদের পরবর্তী ম্যাথটা বলছে একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে তার পেছনে দৌড়াতে থাকে। হরিণটি টের পেয়ে 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পর ও কত দূরত্ব অতিক্রম করলে বাঘটি হরিণকে ধরতে পারবে। তো মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে বাঘ আছে, এই পয়েন্টে হরিণটি আছে। তো বাঘের 8 মিটার সম্মুখে ছিল হরিণটি, তাহলে এই এ বি এটুকু হচ্ছে 8 মিটার আমরা বলতে পারি। তো টের পেয়ে হরিণটি 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলো। তো মনে করো যে হরিণটি এখান থেকে এই পর্যন্ত আসবে এবং বাঘটি এখান থেকে এই পর্যন্ত আসে, এই পয়েন্টে হরিণটিকে ধরে ফেলবে। তাহলে দেখো যে দুইজনের জন্য একটা দূরত্ব, একটা সম্পর্ক আমরা বের করতে পারি। দেখো যে বাঘটিকে কত দূরত্ব, আমরা যদি ধরে নিই যে হরিণটিকে এই যে এস দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি যে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত, এস প্লাস 8 অবশ্যই। আচ্ছা, তাহলে যেহেতু বাঘটি সমতরণে দৌড়ানো শুরু করলো, তাহলে বাঘের ক্ষেত্রে আমরা বলতে পারি s equals to ut plus half at স্কোয়ার। তাহলে বাঘ যেহেতু স্থির অবস্থা থেকে দৌড়ানো শুরু করে, তাহলে ইউ এর ভ্যালু এটা 0 হয়ে যাবে। তো বাঘের এস এর মানটা কত ছিল দেখো তো, বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব ছিল এস প্লাস 8। তো এস প্লাস 8 ইকুয়ালস টু হাফ ইন্টু এর মান কত, এর মান আমাদের দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি এর মান তো আমরা জানি না, এটা টি স্কোয়ার এই অবস্থায়। তো এখান থেকে আমরা বলতে পারি এস প্লাস 8 ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু হাফ টি স্কোয়ার মাইনাস 8। এটা একটা ইকুয়েশন দাও। এবার হরিণের ক্ষেত্রে, হরিণ যেহেতু সমবেগে দৌড়াচ্ছে, তাহলে তার ইকুয়েশনটা হবে এস ইকুয়ালস টু ভিটি। তো হরিণের অতিক্রান্ত দূরত্বকে আমরা এস ধরছিলাম, তো এস ইকুয়ালস টু আমাদের ভি এর মান দেওয়া আছে 3, তো 3টি। তো দেখো যে এই এসটা আর এই এসটা যেহেতু একই, তাহলে আমরা এটা 2 নম্বর দিয়ে নোট করলে আমরা 1 ও 2 হতে লিখতে পারি যে হাফ টি স্কোয়ার মাইনাস 8 ইকুয়ালস টু 3টি। তো 0.5 টি স্কোয়ার মাইনাস 3টি মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে টি এর ভ্যালু তোমরা দুইটা পাবা ক্যালকুলেটরে সলভ করলে। টি এর মান আসবে একটা 8 সেকেন্ড, আর একটা আসবে মাইনাস 2 সেকেন্ড। তো ঋণাত্মক সময় কখনোই গ্রহণযোগ্য না, তার মানে আমরা বলতে পারি যে 8 সেকেন্ড পরে বাঘ হরিণটিকে ধরে ফেলবে। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, বাঘের অতিক্রান্ত দূরত্ব
তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু আমরা বলতে পারি, এই ইকুয়েশনে জাস্ট টি এর মানটা বসাই দাও, যে হাফ ইন্টু 8² মাইনাস 8, তার মানে 32 মাইনাস 8, তার মানে 24 মিটার। তার মানে হরিণকে ধরতে হলে 24 মিটার দূরত্ব বাঘকে অতিক্রম করতে হবে এবং 8 সেকেন্ড সময়ের ব্যবধানে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ম্যাথটা বলছে, একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতে শুরু করলো। দেখাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো লোক বাস থেকে 25 মিটারের বেশি পেছনে থাকলে বাসটি ধরতে পারবে না। এই ম্যাথটার কনসেপ্টও আগের ম্যাথটার মতোই। কেমন দেখো, মনে করো যে এখানে বাসটি আছে, এই বাস, তো এই বাসের এই দূরত্বটা হচ্ছে আমাদের বলে দিছে 25 মিটার, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে যে এই বাস থেকে 25 মিটারের অধিক দূরত্বে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে বাসটিকে দৌড়ায় ধরতে পারবে না। এখানে আমাদের বাসের ক্ষেত্রে বাসের ত্বরণ দেওয়া আছে a ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর লোকের বেগটা দেওয়া আছে সময় বেগ v ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। তো আমরা এই ম্যাথটাও ঠিক সেই আগের বাঘ আর হরিণের ম্যাথের মতোই। দেখো যে আমরা যদি মনে করি যে বাসটা চলতে চলতে এই পয়েন্টে আসবে এবং লোকটি এই পয়েন্টে এসে বাসের সাথে মিলিত হয়ে বাসকে ধরতে পারবে, তাহলে দেখো, তো বাসের যদি অতিক্রান্ত দূরত্ব আমরা এস ধরি এবং এইখান থেকে অর্থাৎ লোকের থেকে বাসের দূরত্ব যদি 25 মিটার হয়, তাহলে লোকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো, যে বাসের অতিক্রান্ত দূরত্ব তার সাথে আরো 25 মিটার আমাদের যোগ হবে, তাহলে লোকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s প্লাস 25। তো আগের মতো আমরা দুইটা ইকুয়েশন দাঁড় করাবো, যে মনে করো লোকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে s প্লাস 25 ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, যেহেতু স্থির অবস্থা থেকে চলা শুরু করলো। তো এখানে লোকের যেহেতু বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা অবশ্যই ভিটি অর্থাৎ সমবেগের ইকুয়েশন। তো এটা সমান সমান লিখতে পারি 10t। বাসের ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনটা দাঁড় করাই, তাহলে বাসের ক্ষেত্রে s ইকুয়ালস টু কি হবে, বাস স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে s ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, এর মান আমাদের দেওয়া আছে 2, তাহলে s ইকুয়ালস টু টি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে এইখানে জাস্ট আমরা, তো দেখো আমাদের এখানে 25 মিটার, এটা আমাদের প্রমাণ করতে বলছে, যে আমাদের দেখাইতে হবে যে 25 মিটারের বেশি পেছনে থাকলে বাসটি ধরতে পারবে না। তো আমরা এখানে 25 মিটার না ধরে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, আমরা এটাকে ধরবো s প্লাস এক্স মনে করো। তো এটা আমরা x মিটার আমরা ধরলাম। তো এখানে 25-এর জায়গায় জাস্ট আমরা যদি লিখি s প্লাস এক্স ইকুয়ালস টু 10t, তাহলে এখানে s এর মান পেয়েছি আমরা টি স্কোয়ার। তো এই মানটা জাস্ট যদি আমরা ইনপুট করে দিই যে টি স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 10t, তাহলে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইকুয়ালস টু 0। তো দেখো এক্ষেত্রে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তো এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এখানে আমরা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, তো আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমরা বাস্তব মান পাইতে চাই, তাহলে তার নিশ্চয়কের মান 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। তো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এটার মান অবশ্যই 0 বা 0 থেকে বড় হইতে হবে। তো আমরা এখানে লিখতে পারি বি এর জায়গায় কি আছে দেখো তো, -10, তাহলে অতএব শর্ত মতে ডি, অর্থাৎ ডি কে আমরা নিশ্চয়ক বলি, ডি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অর্থাৎ 0 বা 0 থেকে বড় হইতে হবে।
সমীকরণটা যদি আমরা লিখি যে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইকুয়ালস টু 0, তো এইখানে ডি ইকুয়ালস টু আমরা কি হবে, বি এর জায়গায় আছে -10, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর জায়গায় কত, দেখো টি স্কোয়ারের সাথে কিছু নাই মানে 1 আছে, এ এর মান 1 আর সি এর মান কত প্লাস এক্স, তো নিশ্চয়কের মানটা আমরা পাবো 100 মাইনাস 4x। তো শর্ত মতে এটাই আমাদের 0 বা 0 থেকে বড় হইতে হবে। তো 100 মাইনাস 4x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে 100 থেকে 4x অর্থাৎ x এর যে কোনো মানের x এর মানটা সেই মানই হবে যে মানের জন্য, অর্থাৎ 100 থেকে এই ভ্যালুটা বিয়োগ করলে সেটা অবশ্যই 0 সমান বা 0 থেকে বড় হবে। তার মানে আমি তোমাদেরকে এটা বোঝাইতে চাচ্ছি যে এই ভ্যালুটা অবশ্যই 100 থেকে ছোট। যদি ছোট না হইতো তাহলে এই সাইনটা উল্টায় যাইতো। তার কারণ যদি 100 থেকে বড় কোনো মান যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের ভ্যালুটা নেগেটিভ আসতো। তো যেহেতু এটা 100 থেকে ছোট, অর্থাৎ এই জন্যই এই 100 থেকে এই ভ্যালুটা বাদ দিলে অবশ্যই 0 বা 0 থেকে বড় কোনো ভ্যালু আসবে। তাহলে এটাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের রিলেশনটা এমন দাঁড়াবে যে 4x ইজ লেস দ্যান অর ইকুয়াল 100, অর্থাৎ এই 100টা অবশ্যই এই 4x এর থেকে বড়। তো এখান থেকে আমরা বলতে পারি x ইজ লেস দ্যান অর ইকুয়াল 25, অর্থাৎ x এর ভ্যালু 25 মিটারের কম বা সমান হতে হবে। এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণ। তো চলো ম্যাথটা আর একটু রিভিউ করা যাক। আমাদের আগের কনসেপ্টটি বাঘ হরিণের কনসেপ্টটি। তো দেখো বাসের ক্ষেত্রে বাস স্থির অবস্থা থেকে সমতরণে চলছে। তো বাসের জন্য আমরা লোকের জন্য আমরা প্রথমে একটা ইকুয়েশন দাঁড় করালাম। দেখো যে লোকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা হবে যে বাসের অতিক্রান্ত দূরত্ব এই যে এস, আর এই যে 25 মিটারকে আমরা ধরলাম এক্স, অর্থাৎ লোকের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এস প্লাস এক্স। যেহেতু সে সমবেগে চলছে তার ভি এর মান দেওয়া আছে, সেই জন্য আমরা এস ইকুয়ালস টু ভিটি এই ইকুয়েশন দাঁড় করালাম। দাঁড় করানোর পরে বাসের ক্ষেত্রেও আর একটা ইকুয়েশন দাঁড় করালাম, যেহেতু বাস স্থির অবস্থা থেকে সমতরণে চলছে। তো বাসের ইকুয়েশনটা দাঁড় করানোর পরে এখান থেকে আমরা এস এর একটা মান পেলাম। এই মানটা আমরা এই এস এর জায়গায় বসাই এই যে একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম। এখন এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের নিশ্চয়ক লাগবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মানটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো সেখান থেকেই আমরা নিশ্চয়কের মানটা বের করেছি। আর আমাদের শর্ত ছিল এটাই যে কোনো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যদি বাস্তব মান পাইতে চাই তাহলে নিশ্চয়ক অবশ্যই 0 বা 0 থেকে বড় হইতে হবে। তো সেই শর্তটা দিয়েই আমরা এখানে লিখছি যে 100 মাইনাস 4x এটা ছিল আমাদের নিশ্চয়ক। তো 100 মাইনাস 4x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, আমরা এটাই লিখছি। পরে এটাকে এইভাবে আমরা লিখতে পারি, জাস্ট ধরো সমীকরণের মতে আমরা পক্ষান্তর করছি। পক্ষান্তরটা এমন ভাবে করছি যাতে এই যে 4x এটা তো অবশ্যই 100 থেকে ছোট সেটা যেন বোঝা যায়। তো এখানে আমি তোমাদের বলছিলাম যে এই 100 থেকে 4x এর ভ্যালুটা ছোট বলেই এইখানে এই সাইনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আসছে। যদি এই 4x এর ভ্যালুটা বড় হইতো তাহলে এই ভ্যালুটা নেগেটিভ আসতো। এই জন্যই 4x এর ভ্যালুটা ছোট, তাই আমরা এখানে 4x ইজ লেস দ্যান ইকুয়াল 100 লিখছি। তো উভয় পক্ষকে আমরা আবার 25 দ্বারা ভাগ করে দিছি, 4 দ্বারা ভাগ করে দিছি, তাহলে আমরা পাইলাম x ইজ লেস দ্যান অর ইকুয়াল 25। তার মানে এখানে এটা বোঝাচ্ছে যে x এর মান অবশ্যই 25 এর থেকে কম হইতে হবে অথবা 25 এর সমান হইতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।